2025 সনের রেজাল্ট প্রকাশ এবং সমাপনী দিন। এখানে উপস্থিত অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ উপাধ্যক্ষ, জিন্ন শিক্ষক মন্ডলী, অভিভাবক বৃন্দ এবং প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকর জানাই যে আল্লাহ তাআলা এই 2025 সাল আমাদেরকে অত্যন্ত সুস্থতার সহিত এবং আন্তরিকতা ও নিষ্ঠার সহিত এই বছর পাঠদান শেষ করে আজকে আমাদের সোনামণিদেরকে রেজাল্ট দেওয়ার পরিবেশ আল্লাহ দান করেছেন। আজকে সুন্দরভাবে আমরা তাদেরকে ফলাফল প্রকাশ করতে যাচ্ছি। এই জন্য মহান আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া আদান করে নেই, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে সর্বপ্রথম যে আয়াত নাজিল করেছেন সে আয়াত হলো ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। এই জন্য পড়ার কোনো বিকল্প নাই। যারা লেখাপড়া জানে তারা জ্ঞানী হয় এবং তারাই সম্মানিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বানিয়েছিলেন জিন জাতি, তারা অবাধ্য হওয়ার পরে আবার পরবর্তীতে আল্লাহ তাআলা মানব জাতি সৃষ্টি করার জন্য ফেরেশতাদের সাথে পরামর্শ নিয়ে মানব সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালামকে বানালেন। আদম আলাইহিস সালামকে বানানোর পরে সমস্ত ফেরেশতাদেরকে বললেন যে ফেরেশতারা তোমরা আমার আদমকে সম্মান করো, তাজিম করো, সেজদা করো। তো সবাই সেজদা করলো, কিন্তু ইবলিস সেজদা করলো না। এখন ইবলিস যুক্তি দেখালো, আমি অনেক সিনিয়র, অনেক আগে মুআল্লিমুল মালায়েকা ছিলাম, আমাকে আগুন দিয়ে বানানো হয়েছে, আমি তো অনেক অনেক সম্মানিত, আমি কেন সেজদা করবো? প্রয়োজনে আদম আমাকে সেজদা করবে। এটা তার যুক্তি। কিন্তু আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সেজদা করলো এবং আল্লাহ তাআলা আদেশ দিল। আদম আলাইহিস সালামের মধ্যে এমন কি গুণ ছিলেন যে গুণের কারণে উনি সকল ফেরেশতাদের সম্মান পাওয়ার যোগ্যতা অর্জন করলেন? সেই যোগ্যতারা হলো এলেম। আদম আলাইহিস সালামকে বললেন এই জান্নাতের যত নাজ নিয়ামত আছে, ফল ফলাদি আছে, সবকিছুর নাম বলো। তিনি সবকিছু অনর্গল বলে ফেললেন। আর ফেরেশতাদেরকে যখন জিজ্ঞাসা করলো তারা কিছুই বলতে পারে না। তাহলে যারা জানে এবং যারা জানে না তারা কিন্তু সমান না। যারা জানে তারা জ্ঞানী, তাদের সম্মান বেশি, মর্যাদা বেশি। এই জন্য আদম আলাইহিস সালাম শ্রেষ্ঠ হয়েছেন, সম্মানিত হয়েছেন। আমরা আদমের বংশধর, আমরা শ্রেষ্ঠ, সম্মানিত। আমাদেরকে জানতে হবে, শিখতে হবে, জীবনকে গড়তে হবে। কিছুদিন আগে আমাদের বাংলাদেশের মধ্যে মুক্ত মঞ্চ, ওই যে ইনকিলাব মঞ্চের যে মানে মুখপাত্র ছিল শরীফ ওসমান হাদি, তাকে হত্যা করা হয়েছে। সারা দেশের মানুষ তার জন্য দোয়া করেছে। জানাজার মধ্যে লক্ষ লক্ষ মানুষ অংশগ্রহণ করেছে। সবাই ব্যথিত হয়েছে, তার দৃষ্টান্তমূলক বিচার চেয়েছে। তো সে ঢাকা একটি আসনে, সংসদীয় আসনে সে এমপি পদে, স্বতন্ত্র পদের থেকে সে প্রার্থী ছিল। তো তাকে তার বন্ধুদের মধ্যে প্রশ্ন করলো যে তুমি তো কাউন্সিলরও হও নাই, মেয়রও হও নাই, এমন কোনো ভালো পদে থেকে তুমি আসো নাই, হঠাৎ করে এমপি। তখন সে বলল যে আমি এমপি দাঁড়াইছি, ভবিষ্যতে জাতিসংঘের মহাসচিব হওয়ার চিন্তা আছে। এর অর্থ হলো তার ভিতরে বড় হওয়ার অনেক অনুপ্রেরণা। হয়তো সে দুনিয়াতে চলে গেছে, তার হায়াত নাই। তো আমাদের প্রত্যেকের বড় হওয়ার অনুপ্রেরণা থাকতে হবে। আমি ছোট ছোট চিন্তা করলে হবে না, আমাদের মধ্যে চিন্তা চেতনা বড় থাকতে হবে যে আমি একজন ভবিষ্যতে একজন শ্রেষ্ঠ মুহাদ্দিস হব, শ্রেষ্ঠ মুফাসসির হব, একজন শিক্ষাবিদ হব, বড় একজন ডাক্তার হব, বড় একজন ইঞ্জিনিয়ার হব, এ দেশের একজন শ্রেষ্ঠ নাগরিক হব। এই ধরনের আমাদের মধ্যে, ছাত্রছাত্রীদের মধ্যে অনুপ্রেরণা থাকতে হবে, স্বপ্ন থাকতে হবে যে আজকে আমি ছোট, কিন্তু এই ছোট না, আমি এই দেশ গর্ব।
এই দেশ ইসলাম মুসলমান মানবতার কল্যাণে এই দেশকে এগিয়ে নেব। এইভাবে সকলের ভিতরে স্বপ্ন থাকতে হবে, বড় হওয়ার উচ্চ আকাঙ্ক্ষা থাকতে হবে, অনুপ্রেরণা থাকতে হবে। তাইলে লেখাপড়ার মধ্যে সে কি করতে পারবে, ভালো করতে পারবে। আর যদি মনে করে আমার আব্বা আম্মা আমাকে ভর্তি করছে, বাস মাদ্রাসাতে আসা যাওয়া করলাম, যাই হয় হইল, তাইলে ভবিষ্যৎ জীবন উজ্জ্বল হবে না। এজন্য আশা করব 25 সনে আমরা ছাত্রছাত্রী যে পাঠদান করেছি এবং তোমরা যা অর্জন করেছো, আজকে তার ফলাফল আসবে। যারা ভালো করবে আলহামদুলিল্লাহ পরে তোমরা আল্লাহ শুকর আদায় করে আরো এগিয়ে যাবে। আর যারা ভালো এরকম না হয়, তারা হতাশা হওয়ার কারণ নেই। তোমরা নতুন উদ্যম নিয়ে 2026 সনে যাতে আরো ভালো করতে পারো, সেই অনুপ্রেরণা নিয়ে তোমরা লেখাপড়ার মধ্যে মনোযোগী হবে, এই আহ্বান রাখবো। কাজেই আমরা কেউ হতাশা হওয়ার কারণ নাই, আমরা সকলেই সফল হব। একবার না পারিলে দেখো শতবার, এই যে একটা প্রবাদ, আমরা চেষ্টার মধ্যে থাকতে হবে। অবশ্যই আমাদের সফলতা আল্লাহ তাআলা দান করবেন। তো সেই আহ্বান রাখবো, সকলে আমরা এই ফলাফল সংগ্রহ করব। যে সমস্ত অভিভাবক আছেন আপনারা দেখবেন, আর যারা অভিভাবক আসে নাই, তোমরা নিয়ে এই রেজাল্ট কার্ডটা তোমাদের আম্মা আব্বাকে দেখাইবা এবং তাদের সাইন নিবা। যদি কোনো সাবজেক্টে কম বেশি হয়, এটা নতুন পরিকল্পনা করে সামনে যাতে প্রত্যেক সাবজেক্টে A+ থাকে এবং আরো যারা আছে গোল্ডেন A+ থাকে, এই চিন্তা নিয়ে, পরিকল্পনা নিয়ে, স্বপ্ন নিয়ে লেখাপড়া করতে হবে। কাজে আর দীর্ঘায়িত করছি না। আর ভর্তি সংক্রান্ত আলহামদুলিল্লাহ আমাদের ভর্তি চলতেছে। আমাদের তো আসন সীমিত, তোমরা জানো। তো অল্প সময়ের ভিতরেই আমরা জানুয়ারি 3 তারিখ পর্যন্ত ভর্তি, 4 তারিখ থেকে আমাদের উদ্বোধনী ক্লাস। এর মধ্যে তোমরা ভর্তির কার্যক্রম সেরে নিবে, বইপত্রগুলি ক্রয় করবে, নতুন খাতাপত্র, শিক্ষার উপকরণ ক্রয় করে 4 তারিখ থেকে উদ্বোধনী ক্লাসে তোমরা উপস্থিত থাকবে। তারপরে আমরা কিছু সাংস্কৃতিক এবং ক্রীড়ার আমরা প্রতিযোগিতা নিব বছরের প্রথম থেকে। তারপরে ধারাবাহিকভাবে ইনশাল্লাহ লেখাপড়ার কার্যক্রম চলতে থাকবে। তাহলে এখন প্রথম থেকে প্রকাশ করে